আপনি কি একজন ভিডিও এডিটর? তাহলে এই ভিডিওতে দেখানো 3টি টেকনিক আপনার ভিডিও এডিটিং লেভেলকে আরো আপগ্রেড করতে সাহায্য করবে। আমরা শিখব আজকে এমন 3টি টেকনিক যেটি আপনি মোবাইল ফোনের সাহায্যে করে ফেলতে পারবেন। এই 3টি টেকনিক ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ভিডিওকে আরো অ্যাট্রাকটিভ করে তুলতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে টেকনিকটি শিখব সেটি হচ্ছে কি ফ্রেমিং। কি ফ্রেম করার জন্য আমরা ক্যাপকাটে ওপেন করব। ওপেন করার পর নিউ প্রজেক্ট থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। আমরা এখানে ওভারলের উপর চাপ দিব। ওভারলের উপর চাপ দেওয়ার পরে আপনি যেটিকে কি ফ্রেম করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। আমরা এখানে একটা পিএনজি ব্যবহার করব, তার জন্য অ্যাড ওভারলের উপর চাপ দেই। এখান থেকে ফটোসে যাওয়ার পরে আমরা আমার পছন্দ মতন একটি পিএনজি ব্যবহার করতেছি। দেখুন পিএনজিটি এখানে চলে এসেছে। আপনি চাইলে এভাবে পিএনজিটিকে সরিয়ে দেখতে পারেন। আমরা পিএনজিটিকে এক কর্নারে নিয়ে আসছি। আসার পরে দেখতে পাবেন এই পিএনজি লেয়ারটিকে টেনে আমরা একবারে কোণায় নিয়ে আসব। আনার পরে আমরা এখানে কিফ্রেম ব্যবহার করব। কিফ্রেম ব্যবহার করার জন্য ওভারলেটির ওপর চাপ দিন। দেওয়ার পরে দেখতে পাবেন এখানে একটি প্লাস আইকন বা কিফ্রেমের অপশন রয়েছে। আমরা এটিকে কিফ্রেম করব। কিফ্রেম করার জন্য আমরা ক্যাপকাটের লোগোটিকে একেবারে বাইরে নিয়ে যাই। বাইরে নিয়ে যাওয়ার পরে এখানে প্লাস আইকনের উপর চাপ দিব। কিছু ফ্রেম আগানোর পরে আমরা এই ওভারলেটিকে টেনে ভিতরের দিকে নিয়ে আসব। আনার পরে আপনারা দেখতে পাবেন এখানে একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে, যেটি ক্যাপকাট লোগোটি বাইরে থেকে ভিতরের দিকে আসছে। আপনারা চাইলেই কিফ্রেম ব্যবহার করে আপনাদের পছন্দ মতন অ্যানিমেশন তৈরি করে ফেলতে পারবেন আরও প্রো লেভেলে। এখানে আমরা চাইলে টেক্সটকেও অ্যানিমেশন করতে পারবো। তার জন্য ব্যাকে আসুন। এখান থেকে দেখতে পাবেন টেক্সট একটি অপশন রয়েছে। এখান থেকে অ্যাড টেক্সটের উপর চাপ দিন। আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি এখানে লিখে ফেলুন। পছন্দ মতন ফন্ট এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। আমরা হেডলাইন থেকে আমরা রুবিক ফন্টটি ব্যবহার করছি। ব্যবহার করার পরে আমরা এখানে লেয়ারটিকে টেনে কাস্টমাইজ করে নিব। কাস্টমাইজ করে নেওয়ার পরে আমরা চাচ্ছি এখানে একটা জুম ইফেক্ট তৈরি হবে। তার জন্য আমরা এই টেক্সটটিকে প্রথমে এভাবে ছোট করে দিব। টেক্সটটি ছোট হয়ে যাওয়ার পরে আমরা এখানে প্লাস আইকনের উপর চাপ দিব। চাপ দেওয়ার পরে কিছু ফ্রেম সামনে এগিয়ে আসব। তারপরে লেখাটিকে টেনে এভাবে বড় করে দিব। বড় করার পর দেখতে পাবেন এখানে আপনাদের জুম ইফেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনারা বিভিন্ন ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারেন। অ্যানিমেশনটিকে আরও স্মুথ করার জন্য কিফ্রেমের ওপর কার্সারটি রেখে এখানে একটি গ্রাফ আইকন দেখতে পাবেন, সেটির উপর চাপ দিন। চাপ দেওয়ার পরে দেখতে পাবেন এখানে কিছু প্রিসেট রয়েছে। এখান থেকে আপনারা ইজ ইন গ্রাফটিকে সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন অ্যানিমেশনটি কত সুন্দর স্মুথ হচ্ছে। দ্বিতীয়ত আমরা যেটা শিখব সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ। আমরা এখন শিখব কিভাবে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিনের মাধ্যমে রিমুভ করতে হয়। তার জন্য নিউ প্রজেক্টের উপর চাপ দিব। চাপ দেওয়ার পরে আপনি একটি ব্যাকগ্রাউন্ড বেছে নিন। আমরা এই ব্যাকগ্রাউন্ডটি বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পরে আমরা এখানে একটি গ্রিন স্ক্রিন ভিডিও ওভারলে হিসাবে অ্যাড করব, যেটির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। তার জন্য ওভারলের ওপর চাপ দিন।
এখান থেকে অ্যাড ওভারলে দেখতে পাবেন, এটির উপর চাপ দিন। দেওয়ার পরে আপনার গ্রিন স্ক্রিনের ভিডিওটি রয়েছে সেটিকে সিলেক্ট করে ফেলুন। দেখতে পাচ্ছেন ভিডিওটি আমাদের সামনে চলে এসেছে। আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। রিমুভ করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন ভিডিও লেয়ারটির উপর চাপ দিন। চাপ দেওয়ার পরে নিচে অপশন আসবে, এখান থেকে আপনারা রিমুভ বিজি যে অপশনটি রয়েছে সেটির উপর চাপ দিন। এখান থেকে ক্রোমা কি যে অপশন রয়েছে সেটির উপর চাপ দিন। দেওয়ার পরে এখান থেকে যে একটি সার্কেল রয়েছে এখান থেকে গ্রিন কালারটি সিলেক্ট করে দিন। আপনারা চাইলে এটির ইনসেন্টিভিটি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তারপরে এখানে রাইট অপশনে চাপ দিন। দেখুন কি সুন্দর আমাদের ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। আমরা শিখব কিভাবে এরকম টেক্সটকে হাইলাইট করতে হয়। এরকম হাইলাইট করার জন্য চলে আসুন ক্যাপকাটে। আসার পরে আপনি যেই টেক্সটকে হাইলাইট করতে চাচ্ছেন সেরকম একটি টেক্সট নিয়ে নিন। নিয়ে নেওয়ার পরে আপনারা এখানে টেক্সটের উপরে চাপ দিন। চাপ দেওয়ার পরে এক টেক্সটের উপর চাপ দিন। দেওয়ার পরে এখানে আপনাদের কিছু লিখতে হবে না, জাস্ট বারবার স্পেস চাপতে থাকুন। স্পেস চাপা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন স্টাইল রয়েছে, স্টাইলের ওপর চাপ দিন। চাপ দেওয়ার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড অপশনটির উপর চাপ দিন। দেওয়ার পরে এখানে এই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি যেই কালারটি দিয়ে হাইলাইট করতে চাচ্ছেন সেটিকে সিলেক্ট করে নিন। এখানে আমরা ইয়েলো ব্যবহার করছি। তারপরে এটির অপাসিটিকে আস্তে আস্তে কমিয়ে দিন। কমিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে আপনারা অ্যানিমেশন একটি অপশন রয়েছে সেটির উপর চাপ দিন। চাপ দেওয়ার পরে শোয়িং রাইট এটির উপর চাপ দিন। চাপ দেওয়ার পরে আপনারা এটির স্পিড কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তারপরে এটিকে রিসাইজ করে নিন। রিসাইজ করা হয়ে গেলে দেখতে পাবেন আপনাদের টেক্সট হাইলাইটটি তৈরি হয়ে গিয়েছে।